টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন চালু হচ্ছে, অর্থাৎ যেখানে তোমাদের এর আগে 10 নম্বর পরীক্ষা হতো সেখানে এবার তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে। তো যেহেতু হলিস্টিক প্যাটার্ন এই ব্যাপারটা তোমাদের কাছে নতুন, তার জন্য তোমাদের সুবিধার্থে আমি অনেক কটা বাংলা, আমাদের পরিবেশ, অঙ্ক, ইংরেজি এবং স্বাস্থ্যসাথী শিক্ষার সেট নিয়ে আসবো। তার জন্য সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমি তোমাদের এর আগে বাংলার একটা সেটের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নাও। তো দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে সিলেবাসটা কি রয়েছে একবার দেখে নাও। মানবদেহ, ভৌত পরিবেশ, মাটি, জল, জীব বৈচিত্র্য, এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো প্রথমে যে প্রশ্ন, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখো। উত্তর লিখবে বৃষ্টির জল ধরে রেখে তাতে আমরা গাছে জল দিতে পারি। পরের প্রশ্ন, নখের কাজ কি? উত্তর লিখবে নখের কাজ হলো আঙুলকে বাঁচানো এবং ছোট জিনিস ধরা। তারপর প্রশ্ন, কোন মাটিতে সহজে জল জমে? উত্তর লিখবে যে মাটি সহজে কাদা করা যায় তাতেই সহজে জল জমে। পরের প্রশ্ন দেখো, বাঁওড় কি? উত্তর লিখবে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বাঁওড় বলে। পরের প্রশ্ন, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? উত্তর লিখবে মেলানিনের অভাবে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। পরের প্রশ্ন, অস্থিসন্ধি কাকে বলে? উত্তর লিখবে দুটি হাড় যেখানে মিলিত হয় সেই স্থানকে অস্থিসন্ধি বলে। পরের প্রশ্ন, তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো। উত্তর লিখবে আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধে লেবুর রস মেশালে দুধ কেটে ছানা হয়ে যায়। পরের প্রশ্ন, বীজ ধান কাকে বলে? উত্তর লিখবে প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, একে বীজতলা বলে। এখান থেকে ঘন হয়ে যে ছোট চারা গাছ জন্মায় তাকে বীজ ধান বলে। এটা হবে চারা গাছ, ঠিক করে নিও। পরের প্রশ্ন, একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়। উত্তর লিখবে জল শোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, লিগামেন্ট কাকে বলে? উত্তর লিখবে দুটি হাড়ের অস্থিসন্ধিগুলি একরকম দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে, একে লিগামেন্ট বলে। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 4টি। 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখো, নিচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা হয় সেটি হলো আয়না, স্টেথোস্কোপ, আতস কাচ নাকি দূরবীন? উত্তর হচ্ছে আতস কাচ। পরের প্রশ্ন, মেরুদণ্ডের অস্থির নাম হলো আলনা, ফিমার, ভার্টিবা নাকি ফিবুলা? উত্তর হচ্ছে ভার্টিবা। তারপরের প্রশ্ন দেখো, স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন রেনে লিনেক, বিধানচন্দ্র রায়, গ্যালিলিও নাকি নিউটন? উত্তর হচ্ছে রেনে লিনেক। এবার চলে আসবো পরের যে প্রশ্ন, শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো ফুসফুস নাকি হৃৎপিণ্ড নাকি কিডনি নাকি যকৃৎ? উত্তর হচ্ছে হৃৎপিণ্ড। নেক্সট প্রশ্ন, যক্ষা জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 100, 130, 200, 250 বছর আগে। উত্তর হচ্ছে 130 বছর আগে। পরের প্রশ্ন, কলকাতার জলাভূমি কোন নদীর অংশ? বিদ্যাধরী, মাতলা, গোদাবরী? উত্তর হচ্ছে বিদ্যাধরী। এবার দেখো পরের প্রশ্ন, একটি রাসায়নিক সারের নাম হলো কম্পোস্ট নাকি ফসফেট নাকি গোবর সার? উত্তর হচ্ছে ফসফেট। তো এবার দেখো তোমার 3-এর দাগের যে প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। দেখো এখানে 3টি হবে, যে কোনো 6টি নয়, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। নখের রং গোলাপি হয় ড্যাশের জন্য? উত্তর লিখবে নখের রং গোলাপি হয় রক্তের জন্য। পরের প্রশ্ন, শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে? উত্তর লিখবে শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য অ্যাসিড থাকে। পরের প্রশ্ন, অতিবেগুনি রশ্মি ত্বকের ড্যাশ ঘটায়? উত্তর লিখবে অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। পরের প্রশ্ন, টিকটিকির লেজ কেটে গেলে আবার ড্যাশ? উত্তর লিখবে টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়। এবার দেখো পরের প্রশ্ন, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা দাও। ত্বকে, এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে, 3টে প্রশ্নের উত্তর করতে হবে। ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়? উত্তর ভুল, ভিটামিন ডি তৈরি হয়। পরের প্রশ্ন, নার্ভ, পেশি, শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া? এটা ঠিক, তাই জন্য রাইট দেওয়া হয়েছে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 300টি হাড় থাকে? এটাও কিন্তু ভুল। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন,
যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 2 গুণ 2 সমান 4। প্রতিটি প্রশ্নের মান এখানে আছে 2 করে। প্রথম যে প্রশ্ন আছে দেখে নেব, কি ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো? উত্তর লিখবে, যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি সেই মাটিতে ধান চাষ ভালো হয়, যেমন এঁটেল মাটি ও দোআঁশ মাটি। পরের প্রশ্ন, পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যে কোনো দুটি কাজের উল্লেখ করো। উত্তর লিখবে, আমাদের পেশি যেসব কাজ করতে আমাদের সাহায্য করে তার দুটি কাজ হলো, লেখার সময় পেশির সাহায্য লাগে। 2, জিভ হলো এক প্রকার পেশি, খাবার ওলট পালট করার সময় ও খাবার গিলতে জিভ সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তাদের নাম লেখো। উত্তর লিখবে, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তাদের নাম হলো রেডিয়াস এবং আলনা। নেক্সট প্রশ্ন, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি করণীয়? এর উত্তর তোমরা লিখবে, পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরে গরু মোষ ইত্যাদি স্নান করানো, বাড়ির আবর্জনা ফেলা, কাপড় কাচা, বাসন মাজা, মলমূত্র পরিত্যাগ করা, পলিথিন ইত্যাদি ফেলা নিষিদ্ধ করতে হবে, তবেই কিন্তু পুকুরের জল পরিষ্কার থাকবে। পরের প্রশ্ন দেখো, আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কি? উত্তর লিখবে, আমাদের সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য রক্ত পৌঁছে দেয়। ওষুধ খেলে সেই ওষুধের কণাগুলি রক্তের সঙ্গে গুলে গিয়ে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়। এইভাবে রক্ত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রাখতে সাহায্য করে। এবার দেখো পরের প্রশ্ন, চিংড়ি কি ধরনের প্রাণী? উত্তর লিখবে, চিংড়ি আর্থ্রোপোডা পর্বের এক ধরনের জলজ অমেরুদণ্ডী প্রাণী। তো এই হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের হলিস্টিক প্যাটার্নোলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে এইটাই যে হুবহু পরীক্ষায় আসবে তখন মনে নেই, তোমাদের এই ধরনের প্যাটার্নে পরীক্ষায় আসবে। এছাড়াও আমি আরো 5 থেকে 6টা সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো, সেগুলো তোমরা ভালো করে করো এবং সর্বোপরি তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। এছাড়াও যেমন ধরো তোমরা বিভিন্ন প্রশ্নের প্র্যাকটিস করতে পারো, আমি সেটা বলছি। প্রথমে কোথায় ধান ছড়াতে হয়, প্রথমে একটা ছোট জায়গায় ধান ছড়াতে হয়, এরকম যে ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের বইয়ের মধ্যে থেকে আছে, যেমন ধান রোয়া কিভাবে হয়, এগুলো তোমরা সুন্দর করে যদি ভালো করে পড়ো। ধান রোয়া কি হয়, প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, সেখানে ঘন হয়ে গাছ হয়, সেই গাছগুলিকে বীজ ধান বলে। বীজ ধানগুলো হাতখানেক হলে সেগুলোকে তুলে বিগত খানেক অন্তর সারি দিয়ে বসাতে হয়, এই চারা বসানোকেই ধান রোয়া বলা হয়। তারপরে আরো যেমন প্রশ্ন আছে, কম্পোস্ট কি, কম্পোস্ট হলো জৈব সার। হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো তোমাদের বইয়ের মধ্যে থেকে পেয়ে যাবে, ছোট 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 যে প্রশ্নগুলো। বইটাও যদি ভালো করে খুঁটিয়ে পড়ো, এইসব ছোট ছোট প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। তারপরে মাটির জৈব উপাদানগুলি কি কি? মাটির জৈব উপাদানগুলি হলো গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি ইত্যাদি। এইসব ছোট ছোট প্রশ্ন, এগুলো কিন্তু ভালো করে তোমাদের বইয়ের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আমি আরো 4 থেকে 5টা সেট তোমাদের জন্য নিয়ে আসবো, সেগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে নতুন বই পেয়েছো, তোমরা সকলে মন দিয়ে তোমাদের বইটি ভালো করে পড়ো। তোমাদের এই যে পরীক্ষাটা হবে এটা এপ্রিল মাসে হবে, তার জন্য তোমরা প্রস্তুতি নাও। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।